আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আমার ভালো নেই। সো অনেকেই আমাকে বলতেছিলেন আমার ইনবক্সে যে আপু ইনস্টাগ্রামে ব্যাক করেন। একটা গেছে 10টা আসবে, ওই 10টা আনার জন্য তো ভাই ইনস্টা অ্যাকাউন্ট খোলা লাগবে। ইনস্টা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে সাসপেন্ড খাচ্ছে। একটা পাখি অ্যাকাউন্ট আছে, উনি হয়তো বা আমাকে রিপোর্ট করে বা রেস্ট্রিক্ট দেয়। 1 মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। সো আমি কীভাবে ইনস্টাগ্রামে ব্যাক করবো আপনারা বলেন? কীভাবে ব্যাক করলে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না? শুধু বললেই হয়ে গেল যে আপু ইনস্টাগ্রামে ব্যাক করেন। আচ্ছা, কথা এটা না, আজকে কথা হলো গিয়ে দীর্ঘদিন যাবত আমি লাইভে আসি না। কবে আসছিলাম লাস্ট? যখন আমার অ্যাকাউন্ট লকে পড়ছিল। সো যাদের যেটা প্রশ্ন করা দরকার করতে পারেন। আমি নিশ এই আছে না যে কি খাঁটি নিঃসন্দেহে, হ্যাঁ নিশ্চিন্তায় আমি আপনাদের রিপ্লাই দিব। Hey, how are you? I'm well. You? আমি আপনাদের একের অধিক বলে দিচ্ছি যে এটাই আমার অ্যাকাউন্ট, আর কোনো অ্যাকাউন্ট নেই। আমার একটাই অ্যাকাউন্ট। You look great. Thank you. এমন কেন? এমন কেন? মানে কি কেন? আমি তেমন কালো মানুষ, ফিল্টার দিয়ে হোয়াইট হই, রিয়াল কালার কালোই ছিল। ফয়সাল আহমেদ, ওই চোখে কি হয়েছে? আচ্ছা, অনেকের প্রশ্ন টিকটকেও আপনারা আমাকে কমেন্ট করছেন যে আমার চোখে কি হয়েছে। মূলত আমার চোখে আইসলামে কি জানি একটা বলো, ওটাকে কি জানি এটা, সেরকম অনেকদিন পর দেখলাম তোমাকে। আচ্ছা, অনেকে আমার ভিডিও কিন্তু বেশিরভাগই আঙ্কেলরা দেখে। সো আঙ্কেলদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আঙ্কেলরা। আমার যে ফলোয়ার্স, ওই ফলোয়ার্সের অর্ধেক সদস্য আঙ্কেলরাই করে দিয়েছে আমাকে, আঙ্কেলরাই দেখে। নেওয়াজ বয়ান, বিগ ফ্যান আপু। না, হেই হেই Lisan Ahmed, hey baby, hey. শাই লাগে। আচ্ছা, একজন আমাকে কমেন্ট করেছে, আপনি আসলে কি আপনার এই লাইভ বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি আসলে করেন? আমারটা আমি মূলত ফানি কন্টেন্ট ক্রিয়েটর। আমি সবাইকে হাসাতে ভালোবাসি। আমার কন্টেন্টগুলো এমন হয় আনকমন আর কি। এটা যদি আপনারা নেগেটিভ সাইড দিয়ে নিতে চান নেগেটিভ হবে, পজিটিভ সাইড দিয়ে নিলে পজিটিভ হবে, রুডলি সাইড দিয়ে নিলে রুডলি হবে, আবার আপনারা যদি ফানি সাইড দিয়ে নিতে চান তাহলে ফানি হবে। সো আমার কন্টেন্টে সব কিছু মিলে আপনারা কনফিউজড হয়ে যাবেন যে বেশিরভাগ এটা নেগেটিভ নেয় 18+5, বাট আই এম নট 18+, বা আমি 18+ কন্টেন্টও মেক করি না। আমি নর্মালি যেটা দিয়ে মানুষ হাসবে, মানুষের মুখে
এরকমটা আসবে, ওইটার জন্য আমি এরকম কন্টেন্ট বানাই। না আমার এমন কোনো কন্টেন্ট বানানোর দরকার ছিল না। তুমি বাবু যেন একটু চিকন হয়ে গেছে। আমি আগে থেকে চিকন ছিলাম। সিং চোখে কি আমার চোখে আইসলা না কি যেন একটা হয়েছে সম্ভবত। আঙ্কেল বানায়া দিলাম না, না আমি আঙ্কেল বানাইনি, বেশিরভাগই হচ্ছে আমার আঙ্কেলরা লাইক মানে লাইভ দেখে আর কি, আমি চিনিও না ওনাদের। আপনারা কমেন্ট বক্স চেক করলে বুঝতে পারবেন, লাইভের ভিউজ চেক করলে বুঝতে পারবেন আঙ্কেলরাই দেখে। হেই বেবি আই লাভ ইউ টু। চোখে কি হয়েছে আপনার, কি হয়েছে তোমার? আমার চোখে হচ্ছে আইসলা টাইপ কি যেন একটা হয়েছে এখানে, হয়েছে এরকম। এই যে কি অবস্থা আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম আসসালাম, আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? গাজীপুর বাইপাস, নর্থ গাজীপুর বাইপাস, ময়মনসিং এর বাসিন্দা। বেস্ট অফ লাক। সো অনেকের প্রশ্ন থাকা কালীন কি বলতে হলো, অনেকের প্রশ্ন যে আমি হচ্ছে কি টিম সাপোর্ট করি। আমি জন্মগত আর্জেন্টিনা সাপোর্ট করি, অ্যান্ড হচ্ছে কি প্লিজ। ও হ্যাঁ, আমি কিন্তু ভাই কারো হেটার্স হইতে চাই না, বা আমার কেউ হেটার্স হতে আমি চাই না। আমি কারোর সাথে গালিগালাজও করি না। হ্যাঁ আগে করতাম, বাট এখন করি না। আমার কেমন জানি লাগে, মানে কেমন জানি একটা আছে না, ওই কেমন জানি মানেই কেমন জানি লাগে, কেমন জানির উপরে কিছু লাগে না। আমি কারোর সাথে হচ্ছে লাগি না সহজে। মহিলা মানুষদের সাথে তো আরো না ভাই, মহিলা মানুষদের ভয় করে। জান আমি তোমাকে অনেক ভালোবাসি। আপু এখন কি করেন আপনি? আমি স্টাডি করতেছি। আমাকে অনেক ভালোবাসি, তুমি বুঝবো না কেন? ভাল লাগে, ভাল লাগে হাতে তো হাতে ধরে। মোহাম্মদ স্যার তারপর রিপ্লাই, এই যে এই ভাই আমার অ্যাকাউন্ট ঠিক করে দিয়েছে, আমার আনলক করে দিয়েছে আমার অ্যাকাউন্ট, নাহলে আমি এতদিন আসতে পারতাম না। আমি যে ব্রেনলেস, আমি বুঝতে পারি না কেমন আনলক করে। আমার চোখে কি শিখছি, কি হয় সেক্সি, শিখছি 95। কেমন আছেন আপু? আপনার বাসাটা কোথায়? আমার বাসা, হ্যাঁ অনেকেরই জানার শখ আমার বাসা কোথায়। আমি বারবার বলে দিচ্ছি যে আমার বাসা ময়মনসিং সদর, ময়মনসিং সিটিতে। আমি লোকাল এখানের ময়মনসিং এর, বেশি বাহিরে বের হওয়া হয় না, তাই ময়মনসিং এর কেউ আমাকে পার্সোনাল ভাবে চিনি না। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এমনি নর্মালি সবাই চিনে, বাট অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমি এটা কেউ বুঝে না আর কি। বাইরে থেকে বেরোলে মানে বাসা থেকে বেরোলে হচ্ছে যেরকম সবাই চিনবে না, ওরকম না। আমি বেরোই না বাসা থেকে। গানটা জোরে গাও, শরম করে, সদম নরম। 14% চার্জ আছে। আমি এখন চলে যাব। অসুস্থ নাকি আপু? না ভাইয়া, আমি উঠছি ঘুম থেকে উঠে মাথা হয়ে গেছে, ক্ষুধা লাগছে তো। আমার গানে মডেলিং করবা? না আমি মডেলিং করি না এখন, আমার বয়স কম, আমি বাচ্চা মানুষ, তো এখন মডেলিং স্টার্ট করবো না। মডেলিং ইনশাল্লাহ 18+ হলে মডেলিং করবো। আর মডেলিং এর একটা যে ব্যাপারটা ভাই, মডেলিং এ হচ্ছে আমার তো অনেক চেনা জানা মানুষ আছে, প্লাস আমার আত্মীয় তো আছে। সো ওনারা হচ্ছে যে মডেলিং এর ক্ষেত্রে মেয়েদের ব্যাক টাচ করেন। আমাকে বললো যে কোনো শুটিং বা হচ্ছে গানের যে মডেলিং গুলো করেন মেয়েরা আর কি, মডেল, সো ওনাদের অনেক ব্যাক টাচের শিকার হওয়া লাগে।
So আমার তেমন একটা ইচ্ছা নাই আপু। জি ভাইয়া। রেনা পড়ে যাও। আমি কি কিছু বলবো? যা মুখে আসে তাই বলেন। ওই যে বাংলা শব্দ আমি খালি ওইটাই পড়তে পারি, আর কিছু কিছু প্রশ্ন আর কি। আমি ময়মনসিং তোমার কাছে আপুর বাসা কই? আমার বাসা ময়মনসিং। আমি আবারও বলছি, আমার বাসা ময়মনসিং সদর। ময়মনসিং সদর, কোতোয়ালি থানায়। আরিশিবা, আমি কিন্তু আপনার ফ্রেন্ড। আমার নাম আরিশিবা না, আমার নাম আরিশবা। ওই আইটা কেটে দেন। কষ্ট পাইলাম ইস, আমিও কষ্ট পেয়েছি। সো এইখানেই মুক্তি দিই লাইফটাকে। মাই ক্রাশ, আমি আমি কিন্তু পড়ি না এভাবে, এভাবে মাই ক্রাশ বললে হবে না। আমি পড়ে যাই না, আমি মানুষের পড়ার কারণ না। ওইদিকে বাইক থেকে ধমক দিছি, কেমন লাগছে ওই দিন বাইক থেকে ধমক দিছে। ভাইকে থেকে ধমক একজন, হ্যাঁ মেলায় হচ্ছে একজন ডাক দিয়েছিল আরিশবা এরকম করে, মানে আমি শুনছিলাম এরকম আরিশবা। আপু একদিন মেলায় দেখা করতে চাই। ভাই আর বললেন না, মেলায় গেছিলাম, মেলায় যাওয়ার পরে একটা ছেলে হচ্ছে ফলো করছিল, আমি ওই ছেলেটা দিকে এরকম করে তাকাচ্ছিলাম। সো হুট করে ছেলেটা আমাকে হারিয়ে ফেলছে। ক্রাশ খেলাম, কি করা যায় আপু? ক্রাশ খেয়েছেন, উঠে পড়েন। এত পড়া তো ভালো না। আমার বাড়ি মধুপুরে। হ্যাঁ মধুপুরে গিয়েছিলাম, ভালোই লেগেছিল। আপু আচ্ছা আপু কিভাবে আপনার ক্রাশ হয়? লজিক বুঝি না। আপু বলে আবার ক্রাশ? আপু না না, কি বলে আপনি, তুমি কিসে পড়ো? আরিশা, আমি ক্লাস 6-এ পড়ি। তো বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না, জানি আমি ক্লাস 6-এ পড়ি। মেলা না, তোমার বাসার নিচে। আমার বাসার নিচে? ওই যে কি খবর এরকম একটা কিছু বলছিল। মেলা হচ্ছে বাসার নিচে, তো হচ্ছে একজন বলেছিল চিল্লায় যে এই কি অবস্থা। সিলেটি জানালা দিয়ে তাকাইছিলা? আরে বইমাজি, এই কি অবস্থা? আর এই যে কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের কন্টেন্ট ক্রিয়েটার কমেন্ট করেছে। আমার বাসা ময়মনসিং। ওয়াও, আসেন একদিন কফি খাই। ও থ্যাঙ্কস কফির কথা মনে করিয়ে দেওয়ার জন্য। লাইফটা শেষ হলো, আমি এখন কফি বানাবো অ্যান্ড হচ্ছে ব্রেড অ্যান্ড চিজ দিয়ে কি স্যান্ডউইচ বানিয়ে খাবো। আচ্ছা আমার বাসায় ময়মনসিং ইনবক্স আসে, এটা এটা কোন ধরনের লজিক? আমার বাসায় ময়মনসিং ইনবক্স আসে, লাইক স্পিচলেস। এই কি বলছে, কেন রিলেশন করো নাকি? যা হয়তো বলা যাবে না। না আমি রিলেশন করি না, এসব আমার দ্বারা হবে না। আমি আবার বলছি আমি রিলেশন করি না, রিলেশন পছন্দ করি না। হাই সিস্টার, আই এম ফাইন, ইউ? বিগ ফ্যান। মন্দির ফুরি, মন্দির ফুরি। Wow. White shirt, black and blue white. Like
হ্যাঁ, একজন বলেছিল বাইকের পিছে হচ্ছে 3 জন ছিল। বাইক যে চালাচ্ছিল উনি আমাকে বলছিল এই কি অবস্থা, এই কি অবস্থা। তারপর 2 জন তাকায় বসে পিছে। হ্যাঁ পিছে জি ভাই। আপু পাত্তা দিয়ে না। রোশান জি পাত্তা ভাইয়া। একদিন হলো আমার সাথে দাঁড়িয়ে একটা পিক তুলতে চাই, এটা আপনার সাথে দাঁড়িয়ে একটা পিক তুলতে চাই, এটা কি কোনোদিন পসিবল হবে না? আসলে আমি তো বাচ্চা মানুষ, তো একা বেরো হওয়া হয় না। আপু আমাকে কি চিনছেন? কেন চিনবো না রোশন ভাইয়া, কথা তো হয়েছিল। সো একজন ব্যাড কমেন্ট করেছে, ভাইয়া ময়মনসিং আপনার বাসাটা কোথায়, আমি একটু জানতে চাচ্ছি। আপনাদের এগুলো কি নামাতে দেয় আপু? না আপু আপনার বুঝি না ভাই, আপনার কি হাবারা হারবে মিয়া যান, দেখা যাবে। আপু পাবজি খেলো নাকি? যে আগে খেলতাম 2023-এর দিকে ছেড়ে দিয়েছি। 2023-এর পরে পাবজি আর পাবজি না ভাই। ওই কি ভাই, তোমার ছোট ভাই আসলে এগুলা কেন? ময়মনসিং সিটিতে কি কফি নাই যে মধু পূজিত হবে আমার? বাসায় মা বোন থাকলে কি মেয়ে মানুষদের লাইফে এসে এগুলো বলতো আফা লাভ নাই, দেখা যাবে। কথায় তো আমি তোমাদের সাথে পারবো না, খেলা দেখা দিব। কি হবে তো চিন্তা করে কাজটা আমাদের। ভাই তোমরা খালি স্টার দেখে ব্রাজিল টিম সাপোর্ট করো, এছাড়া আর কোনো হচ্ছে তোমার কি বলবো, আপনাকে কেন ব্যাড কমেন্ট করে? আসলে আমি হ্যাঁ ব্যাড কমেন্ট করার রিজনটা কি, কারণ আমি বললাম না আমার ভিডিও বেশিরভাগই হচ্ছে এরকম কনফিউজ টাইপ, হচ্ছে নেগেটিভলি ধরলে নেগেটিভ, পজিটিভলি ধরলে পজিটিভ, অ্যাগ্রেসিভ ধরলে অ্যাগ্রেসিভ, আবার রুডলি ধরলে রুডলি দিয়ে বলা যায়। সো এর জন্য হচ্ছে মানুষরা বেশিরভাগ করে কি বলো এটাকে, নেগেটিভ কমেন্ট করে। আচ্ছা আমার বাসা কাচিঝুলি, ময়মনসিং কাচিঝুলি। আচ্ছা তুমি ইনবক্সে পিক দাও, তুমি যে বাজে কথাটা উইদাউট রিজনে হচ্ছে বাজে কথা বলো, তুমি ইনবক্সে পিক দাও আমার, তোমার পিক দাও ইনবক্সে, আর নাম ঠিকানা সব বলো। আপনি ছোট, আপনি এত কিছু বুঝেন কিভাবে? আমি তো কিছু বুঝি না, আমি জাস্ট বলি, কবিতা মাথায় আসে বলে দিই, এখন কোনটার কি অক্ষর এটা আমার এত বোঝা দরকার নাই। আপা কাল্লা লাগতেছে আপনার, ভাই আমি তো কালো। কালো না, আমি কালোই তো, এই যে কালো। একটা ছিলাম, তুমি গাড়িতে জেনে কথা বলতেছিল বলে পুরো অনেকক্ষণ টাকায় ছিলাম অনেক দূর পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, ওই যে ব্লু কালারের না, ব্লু কালারের একজন হচ্ছে আমার বাইকের দিকে থাকা যে হুপ করছিল, ব্লু কালার 15, বুঝতে পেরেছি। আপা আমাকে কি চিনেন? ভাই চিনবো না কেন? আপু বিএফ আঁকে না, আমার বিএফ নাই। আপনি কিন্তু খুব ফানি আছেন নাতি ভাই। ভাব নিব কেন? সো এখানে আমি লাইভটা এন্ড করি, পরবর্তীতে আবারও কোনো এক সময় আসবো, দেখা হচ্ছে, কথা হচ্ছে। আল্লাহ হাফেজ, টাটা।